যারা ঘরে থাকতেছে তারাও নিরাপদ না। অতএব আমরা ঘরে থেকে তো নিরাপদ না যেহেতু, তাহলে রাজপথে নাইমা আসি। আর আমার বিশেষ করে সারা বাংলাদেশের মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা আসেন, নামেন, কারণ আপনারা ঘরে থেকে তো নিরাপদ না, আপনাদের সন্তান নিরাপদ না। আপনারা বলেন যে ঘরে থেকে আমাদের সন্তান নিরাপদ, ওই যে 6 বছরের বাচ্চাটা মারা গেছে সে কি ঘরেই ছিল না? তার বাবা মা কি ঘরে ছিল না? তারপরে তারা তো নিরাপদ না। তাইলে সেই জন্য যেহেতু ঘরে থেকে নিরাপদ না, তাই না রাজপথে নাইমা আসছি। এখন একমাত্র আল্লাহকে ভয় করি, এছাড়া অন্য কাউকে ভয় করি না। ইনশাল্লাহ যা হবে যদি না থাকে তাহলে চলে হ্যাঁ যাবো। অবশ্যই। আর যদি হাত থাকে ইনশাল্লাহ কেউ মারতে পারবে না, কোনো বাপের বেটাও মারতে পারবে না।
হয়ে গেছে। হারুন সাহেব আমাদের ফ্রেন্ড বন্ধুদেরকে ছাত্রদেরকে যখন লয়ে যায় ওরা ট্যাগ লাগায় জামাত শিবির। একটা কলেজে যদি একটা ছাত্র ছাত্রলীগ করতে পারে, হাজারো গণতান্ত্রিক অধিকার আছে, একটা ছাত্র ভাই জামাত করতে পারবে, বিএনপি করতে পারবে, আমাদের চাহিদা অধিকার। কিন্তু আমাদেরকে মিথ্যা অপবাদ ট্যাগ লাগাইছে, আমাদেরকে রাজাকার বলেছে। এখন আমাদের একটাই দাবি, শেখ হাসিনা পদত্যাগ। শেখ হাসিনা যতদিন পর্যন্ত পদত্যাগ হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমাদের দাবি। আর 64 বছরে এই আমার প্রজন্মের সন্তানদের পাশে কেন নামছি? আমরা পাকিস্তান বলে হায়নাদারের এভাবে দেখি না যে গুল্লি ছেড়ে পাখির মতো এই নিরস্ত্র শিশুদেরকে মারতে আছে। আজ ছাদের পোলাপান উঠতে পারে না, বারান্দা দাঁড়াতে পারে না, সন্তান রাস্তায় দাঁড়াতে পারে না, তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। এই আর বিচার চাই বিশ্ববাসীর কাছে এবং শেষ থেকে অবিলম্বে এদের কাছে ছাত্রীর কাছে ক্ষমা চাইয়া পদত্যাগ করতে হবে। যার সাইডের উপরে আছে তারা ওদের পাশে থাকবো, আমাদের ছেলে সন্তান নিয়ে রাস্তায় নামবো, তোরা যেভাবে নির্মূল করবো। আজকে বাংলাদেশে আমি এইচএসসি ক্যান্ডিডেট ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসেছি। এখন আমরা বিবৃতি দিচ্ছি যে যদি আমার কোনো এইচএসসি ক্যান্ডিডেট ভাইদেরকে আটকে রাখা হয়, আমরা এইচএসসি পরীক্ষার সিটে বসছি না ইনশাল্লাহ। এটা একদম ক্লিয়ার, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার।